গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। তো তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আমি আমার দিনটা শুরু করলাম। তো দেখা যাক আমি আজ সারাদিন কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, মেয়েদের যেটা কাজ, ঘুম থেকে উঠেই আগে ঘরটা গুছিয়ে নেওয়া। যেমন বিছনা গুছিয়ে নিচ্ছি আগেই, কারণ ঘুম থেকে উঠে বিছনা অগোছালো হয়ে পড়ে থাকবে, সেটা যেন দেখতে কেমনই বিচ্ছিরিকর লাগে। তো দেখো, আমি চটজলদি বিছনাটা গুছিয়ে নিলাম। ঘর গুছিয়ে ফার্স্ট কাজে আমি চলে এসেছি ব্রাশ করতে। তো নিজে ফ্রেশ হয়ে নিয়ে এবার আমি চলে এলাম দেখো রান্নাঘরে সকালের টিফিন তৈরি করতে। সকালের টিফিন বলতে একটু সবজি হবে আর রুটি হবে। তো দেখো, এখানে আমি ঘরে ছিল সবজি বলতে পটল, আলু, একটু বেগুন, পেঁয়াজ, তো সমস্ত কিছু দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম এই সবজিটা। আর এদিকে দেখো আমি আটাটাও মেখে নিচ্ছি, কারণ রুটি করব, সকালের টিফিন হবে রুটি সবজি। আমি রুটি সবজি কমপ্লিট করে দেখো স্নান সেরে নিয়েছি, তার মাঝে পুজো সেরে নিয়েছি, দুপুরের রান্নাও সেরে নিয়েছি। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন আমি রাতের জন্য করব তড়কা। চলো দেখা যাক। আজ আমি প্রথমবার করছি দেখো ডিম তড়কা। দেখা যাক কেমন হবে। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি টুকরো করা কিছু জিনিস। সেগুলো হচ্ছে টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা কুচোনো। আর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আর কিছু গোটা গরম মশলা, তেজপাতা, জিরে। তো এটা দেখো দেওয়ার পর দিয়ে দিলাম টুকরো করে রাখা পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, সমস্ত কুচিগুলো আমি দেখো আস্তে আস্তে এবার ভেজে নেব। সেটাই বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে দেখো আমি এখানে ভেজে নিচ্ছি। এরপরে কিন্তু আমি একে একে এখানে এই সমস্ত মশলা যে তড়কা যে করতে যে মশলা লাগে, যেমন হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কেশরি মেথির পাতা, সেগুলো সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছি। দেখো কালারটা খুব সুন্দর হয়েছে। তো এরপরে আমি দিয়ে দিলাম কলের ডাল, কলের ডাল বলতে তড়কা যে ডালে করে সেই জিনিসটা দেখো সিটি মেরে রেখেছিলাম। তো সেটাই আমি অ্যাড করলাম। অ্যাড করার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তরকাটা মোটামুটি আমার হয়ে এসেছে। এবার দিব হচ্ছে মেন জিনিসগুলো। এগুলো না দিলে তরকার টেস্ট আসবেই না, ঠিক সেই জিনিসগুলো। সেগুলো হচ্ছে তড়কা মশলা দিলাম। আর যেহেতু এটা এক তড়কা করা হচ্ছে, তার জন্য দেখো ডিমগুলো আগেই ভুজিয়া করে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। আর একটা জিনিস দিলাম হচ্ছে ধনে পাতা, যার টেস্টটা আরও বাড়িয়ে দেবে। তো দেখো আমার কিন্তু এরকম করে তড়কা রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু বসে রেস্ট নিব। তো আমার ভিডিও কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও। টাটা।